এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি বাংলাদেশে ব্রোকলি চাষ করবেন এবং সারা বিশ্বে কিভাবে চাষ করে ব্রোকলি কিভাবে উৎপত্তি লাভ করছে এবং ব্রোকলিতে কী পুষ্টিগুণ আছে সেসব বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এই ভিডিওটিতে হাজির হয়েছি। এতে আরেকটি বিষয় আপনারা জানতে পারবেন এটি কিভাবে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে আমাদের দেশে কিভাবে আসলো তা সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানাবো। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রোকলি খেতে যাচ্ছি। কৃষক উনি এই ব্রোকলি চাষ করছে, আমরা আসলে ওনার কাছে আসছি। সব জমি আমার। আপনি কৃষি কাজ করেন কত বছর থেকে? অন্তত যখন আমি একটু মনে করো লাইক হয়েছি বুঝলাম যখন না হলো 50 বছর আমি মনে করো যখন যেটা সেজন্য আলুর সময় আলু করি, তোমার ধানের সময় ধান করি, বোরো ধান অথবা আমন ধান, তারপর মনে করো পাট, তারপর মনে করো ওই যে আলু সবজি শাক সবজি। তো আমরা শুনতে চাচ্ছি আপনি ব্রোকলি চাষটা সর্বপ্রথম জমি প্রস্তুত করছেন কিভাবে? বড় করে দিয়ে মনে করো সব সুন্দর 4-5টা সার দিচ্ছি, প্রচুর পরিমাণ গৌরের সার দিছি, তারপর বাংলা ফসফেটটা দিছি, পটাশ দিছি, ইউরিয়া কিছু দিছি, আর ঔষধ বোরন 10টা যাহা কিছু সব কিছু করার পর বড় করে কাটছি, চারা কাটছি। নেওয়ার পর কয়েকদিন পর লাগছে যখন ফুলকপির বীজ বা পাতাকপির বীজের চারা যেমন তৈরি করে একইভাবে তৈরি করছেন? একইভাবে তারা তৈরি করে। তো এর একটু ফুলকপির তারাও তো এমনি সিঁড়ি দিলে হয়, এটা ফেলে যে এখন কেকের ইয়ার মতন আড়ির মতন 1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ করিয়ে তক্তা দিয়ে আউ করে খাটে এঁকে করে আউ করে। আচ্ছা, মানে এই এঁকে করে এঁকে করে আউ করবেন। আচ্ছা, এক কথায় ফুলকপির চারাও কিন্তু ওরকম করে, তার মানে ফুলকপির চারার মতোই তৈরি করছেন। চারাটা বয়স মনে করো গাছ বানিয়ে গেলে 25 দিন থেকে 30 দিন ধরে আমার। পানি সেচ কতদিন পর পর? 3 বার দিছি। 3 বার? প্রথমবার কত দিন পর? প্রথমবার দিছি মানে যে কয়েকদিন পর নিরিটিতে লাগার পর দিছি, আর কবি বারবার সময় 2টা সেচ দিই। পানি দেওয়ার পর কি কোনো রাসায়নিক সার? না, পানি দেওয়ার পর কোনো সার আগে উঠলে যখন তারা ওপেন করছি সকালে তারা আর ওপেন করার পর নিরিটে দিয়ে তারপর মনে করো যখন ওই নাঙ্গল দিয়ে ফাটাছি সকালে সার দিয়ে গোল বান্ধি দিছি। আচ্ছা, এর রোগ আছে কি? রোগটা এর মেইন হলো পচানি ধরে। পচা? কোথায় পচারি ধরে? গোল পচা ধরে, অথবা মনে করো যে ফুলেরও তো পচানি ধরে। ফুলেরও পচারি ধরে, গোল পচানি এর মেইন ব্যারামটাই পচানি, পচারি আর কি। ফুল আসতে কতদিন সময় লাগছে? ধরো গাড়ার পর ধরো অন্তত 60 দিন। 60 দিন পর ফুল আসছে। ফুল আসার পর কি কোনো সমস্যা দেখা দিছিল? ফুলের যে তো ওই ব্যারামটা পচারি। ফুল ওঠার সময় কতদিন হয়? ফুলটা যখন আসি গেল 15 থেকে 20 দিনকে পানি সেচ দিছি, দেওয়ার পর থেকে কাটতে দিচ্ছি। 60 থেকে 70-75 দিন থেকে শুরু করছি কাটা শুরু করছেন। ব্রোকলি চাষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল, যে এই সমস্যাটা আপনার কাছে বেশি মনে হচ্ছে যে এটা পারলেই চাষ হয়ে যাবে? না, ব্রোকলির বড় সমস্যার মেইন হলো এর জন্য যে মনে করো পোকাটা আর পচানিটা যদি ঠিক মতো প্রয়োগ করা যায় তাহলে ফায়দা হবে। পোকার পচারে প্রয়োগ করা যায়, ফায়দা হবে। আপনি এটা কত শতক জমিতে ব্রোকলি চাষ করছেন? ধরো 36 শতক। 36 শতাংশ জমিতে আপনার ব্যয় হয়েছে কত টাকা? 30,000 টাকা, 30-35,000 টাকা। আপনি টোটাল আসলে যদি দাম ভালো পাইতেন কত টাকা বিক্রি করতেন? টোটাল দাম ভালো 70-80,000 টাকা হতো। 70-80,000 টাকা। নতুন কোনো কৃষক বা নতুন কেউ যদি চাষ করতে চায় তাহলে কিভাবে চাষ করবে? জমি ফুল এইটা আগাম দল বার করতে হয়। তা আমার একটু নমলা আছে, আমার একটু নমল আছে, এটা আগাম বাজিয়ে বললে পয়সা পাইবে। তা মনে করো ধরো কার্তিক মাসের প্রথম সপ্তাহে যদি কাটতে পারে জমি পুরো মানে ফুল চাষবাস করিয়ে। আচ্ছা, মানে খালটা জমি হয়, ভিটা জমি অন্তত 4টে থেকে ভিটা বই হলে 4টে থেকে 5টা চাষ করতে হবে। তারপর মনে কবিতে চারাটা রোপণ করবে। রোপণ করার পর মনে করো কয়েকদিন পর তারপরে যে নাঙ্গল দিয়ে চাষ দেবে, নাঙ্গল দিয়ে চাষ দেওয়ার পরে যে কাটাকাটি চাষ দেওয়ার পর তারপর মনে করো 5-7 দিন শুকাইবে, মাটিতে শুকার পর সার 5 দেবে, ফসফেট পটাশ আধুনিক সার, ফসফেট দেবে, পটাশ দেবে, বা কিছু ওই যে রোপণ নাগার আগেও দিতে হবে। দিয়ে যে নিড়াইবে, নিড়ার পরে যে কান্দি বান্দি দেবে, কান্দি বান্দি দেওয়ার পর একটু সেচ দেবে, সেচ দেওয়ার পরে যে আর কিছু করতে হবে না, খালি কীটনি ঔষধ স্প্রে করতে হবে। আচ্ছা, হারভেস্টে কি দেখে বুঝবে যে এটা হারভেস্ট বা ওঠানোর সময় হয়েছে ফুলটা?
ফুলটা হলে উঠানোর সময় তখন তো ওই যে মনে করে যখন কবি ফুলটা বাড়ে যাবে, বাড়ে যাওয়ার পর ফুলটা তখন ওই যে বড় হয়ে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে সুন্দর তথ্য দিলেন। যারা ব্রোকলি চাষ করতে চান তারা সর্বপ্রথম জমি প্রস্তুত করে নেবেন এবং এর আরেকটি কাজ করে নেবেন, মাটি শোধন। মাটি শোধনে আসলে অনেক সময় মাটিতে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা হচ্ছে আপনি আর ফসলের জন্য পরবর্তীতে ক্ষতি করতে পারে, পচাড়ি সৃষ্টি করতে পারে। এজন্য আপনাকে ট্রাইকোডার্মা বা অন্য কিছু চুন ব্যবহার করে আপনাকে মাটি শোধন করে নিতে হবে। এরপর গোবর সার বা আপনি যে সারে ব্যবহার করুন না কেন, কম্পোস্ট সার দিয়ে ভালোভাবে জমিটা চাষ করে নেওয়ার পর জমি মাটিটা নরম করে প্রস্তুত করে চারা তৈরি করবেন। চারা তৈরি করার পর এই চারাটা রোপণ করার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি এবং পর্যাপ্ত পরিমাণ সার এবং শেষে কীটনাশক এর দিকে বেশি লক্ষ্য দিবেন। কীটনাশকের বিষয়টা মেন, পচাড়ি থাকে এবং পোকা থাকে, এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনারা ব্রোকলি পুরোপুরি পেয়ে যাবেন এবং ব্রোকলি মোটামুটি 60 থেকে 70 দিনের মধ্যে বাজারজাতকরণ করা যায়। চলুন তাহলে ব্রোকলির একটু ইতিহাস জেনে নেই। ব্রোকলির উৎপত্তি ভূমধ্যসাগরীয় এবং এশিয়ার মাইনর অঞ্চলে। এটি রোমানদের পছন্দের খাবার। এটি মূলত ইতালীয় একটি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বাঁধাকপির ডগা। আর এটির উচ্চগুণ পুষ্টি সমৃদ্ধ, আর পুষ্টি এখানে পাওয়া যায়। পুষ্টিগুণের কারণে, যেসব পুষ্টিগুণের কারণে আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে, বিশেষ করে প্রোস্টেট ভালো রাখে, ভিটামিন সি থাকে এবং ত্বকের সৌন্দর্য বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেয়, চোখের এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটি। দিনে কম সময় থাকার কারণে আমরা রাতে হারভেস্ট করব। ব্রোকলিটা কেটে রাখছি, এখন রাতে আমরা ব্রোকলি কাটবো। থামো থামো, ভিডিওটা শুটটা করুক ভালো করে। না ওকে আলু বসবে খাবার করে দেয়। এটির বিস্তার মূলত ইতালীয়দের দ্বারা বন্য বাঁধাকপির নির্বাচিত প্রজননের মাধ্যমে এটি মানুষের তৈরি হয়েছিল। তো এর প্রভাব প্রথমে 1600 শতকের দিকে ফ্রান্সের দিকে হয়েছিল, এরপরে হচ্ছে 18 শতকের দিকে ইংল্যান্ডে, এবং এরপর আমেরিকাতে 1920 সালে ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় এবং 1940 সালে এরপর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশে এটি সর্বপ্রথম আসে 1995 সাল এবং 95 সালের দিকে। পরবর্তীতে এটি 2005 সাল থেকে 10 সালে পরে ধীরে ধীরে এটা মাঠে আসে এবং এটি আনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এগুলো আমরা সকালে মার্কেটে নিয়ে যাব। সকালে সময় হয় না, এজন্য রাতে কেটে রাখতেছি। মোটামুটি কাটা শেষের দিকে 300 থেকে 400, 350 থেকে 400 মতো ব্রোকলি হবে কালকে বাজারের জন্য। এটি যেহেতু বাংলাদেশে হাই ভোল্টেজ সবজি হিসেবে পরিচিত হয়েছে, তো এটি আসলে দাম অনেক চড়া। তো আজকে দেখুন বাজারে এর প্রভাবটা কীরকম। এইটি বাজারে নিয়ে গেলে অনেক মানুষের, যারা এটিকে পছন্দ করে বা পরিচিত, তারা এটি নিয়ে একটু দর কষাকষি ভালোই করে থাকেন। ভাজি খাবেন, ভাজি।
সবজিটি যেহেতু পুষ্টিগুণে ভরা এবং বাজারে এর ব্যাপক চাহিদা আছে, তবে এটি যারা একবার কিনে খেয়েছে তারা আবার কিনে খেতে ইচ্ছুক। আর এটি হচ্ছে এখনও বাংলাদেশের প্রতিটা বাজারে ছড়িয়ে পড়েনি বা প্রতিটা কৃষকের কাছে ছড়িয়ে পড়েনি, তবে এর বিস্তৃতি ধীরে ধীরে ব্যাপকতা লাভ করবে।